ঘড়িতে তখন 5:30 বেজে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, এবার যাব গাড়িতে, সব লাগেজগুলো লোডিং করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে পোগো আছে। পোগো, পোগো টাকা অনেকদিন প্রায় ভোরবেলায় উঠলাম, আর ভোরবেলার সকালটা কিন্তু খুব মিষ্টি লাগে দেখতে। শুরু হবে, তোমরা কিন্তু সাথে থাকবে। আমরা কোথায় থাকছি, আমরা কতটা এনজয় করছি, সবটাই কিন্তু তোমরা। এই যে আজকে আমাদের স্পেশাল গেস্ট ডডু রাজা। ডডু, তুমি কোথায় যাচ্ছ? ডডু, এখন আমাদের ডোডোকে দেখো কোথায় বসে আছে গাইস, এইখানে বসে আছে। ডোডো কোথায় চলে এসেছিস তুই? ডোডু, কেমন তুই করছিস? আমি প্রথমবার গাড়িতে উঠেছিস। আমাদের দুটো সখী জয়দীপা। মন্দারমণি গিয়ে সিবিতে হাওয়া খেয়ে ইয়ারের কাকড়া খাবি, তুই কি দীঘা যাবি? আরেকবার হলো না ভালো করে। মন্দারমণি গিয়ে সিবিতে হাওয়া লাগিয়ে ইয়ারের কাকড়া খাবো, তুই কি বিচে যাবি? হাই গাইস, আমরা এখন শেরে পাঞ্জাব কোলাঘাটে চলে এসেছি। ব্রেকফাস্ট করব আর ডিরেক্ট যাব মন্দারমণি। আর ডোডোকেও অ্যালাউ করে দিয়েছে খাটিয়াতে। ডোডোকেও অ্যালাউ করে দিয়েছে, আমি একটা ঘুম মেরে নিয়েছি। চলো গাইস, দেখি কি খাওয়া যায়। কোলাঘাটে আছি, শেরে পাঞ্জাবে আছি, তো ডোডোকে অ্যালাউ করে দিয়েছে। আমরা শেরে পাঞ্জাবে খেতে এসেছিলাম, তো ওয়েট করছিলাম কখন আমাদের খাবার আসবে। বেশি লেট করেনি, তো ফাইনালি চলে এসছে আমাদের ছোলা ভাটুরে। আর কি বলবো, এত ভালো খেতে ছোলা ভাটুরে। আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, পরাঠা, তারপর ধোসা, আই থিঙ্ক ইডলি। আমি সাউথ ইন্ডিয়ান অত ভালো খাই না, তবে ছোলা ভাটুরাই খেয়েছি, কিন্তু খুব ভালো টেস্ট। এখনও মনে হয় যে একদিন বেরিয়ে আবার কোলাঘাট গিয়ে ছোলা ভাটুরা খেয়ে আসি। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এরিয়াটা, খুব সুন্দর। এখানে আমি একটু দুধ চা নিয়েছিলাম। শেরে পাঞ্জাবকে বিদায় বলে আমরা রওনা দিই মন্দারমণি। রাস্তায় সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে আমরা আলটিমেটলি আমাদের যে রিসর্ট বুকিং ছিল সেখানে এসে গেছি। এটা ওদের এন্ট্রান্সটা, আর এদিকে রিসেপশনটা আছে। তো
আর দেখো ডোডো চলে এসছে, কোনো অসুবিধা কিন্তু করেনি। ফাইনালি এসে গেছি। এটা আমাদের একটা রুম, টোটাল 3টে বেড আছে, আমরা 6 জনা। তোমাদের প্রপার্টিটা কিন্তু ঘুরে দেখাবো নিশ্চয়ই। চলো চলো, এখন আমরা যাচ্ছি পুলে। ছোট লিফট, তাই জন্য এরকম ভাবে যেতে হচ্ছে। 100 কেজি নয় আমাদের ওয়েট। যেতে হচ্ছে। এই যে Oh we go through ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দাবছে না তো পাগলটা। তোরা বিগেনার ব্লগার। এই দিক দিয়ে এখানে জয়দীপদা আছে। তো চলো পুলের দিকে যাওয়া যাক। প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর। এখানে বসে তোমরা চিল করতে পারবে, সামনে ছোট ছোট বেঞ্চ মতন আছে। তারপর এখানে যেই গোল মতো হার্ট শেপ যেটা আছে, ওইখানে র্যাবিট আছে। রাত্রেবেলা এখানে মিউজিক ফিউজিক বাজে, তো খুব ভালো, কিন্তু এনজয় করতে পারবে একদিনের জন্য। যারা আসতে চাইছো, 1 থেকে 2 দিনের বেশি কারো ভালোও লাগবে না, তো তাদের জন্য কিন্তু এই রিসর্টটা পারফেক্ট। রিসর্টের নাম হচ্ছে এডিভি ক্যানভাস। খুব ভালো প্রপার্টি, আর ওদের সার্ভিসও কিন্তু খুবই ভালো। আমরা এখন একটু যাচ্ছি সমুদ্রর কাছে, একটু ফটোশ্যুট করব, তারপর আমরা পুলের দিকে যাব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাকে দেখবে। পেছনেই সমুদ্র।
জানে না কিন্তু কোন এরান অ্যাকশন এদিকে আয়। বলবি রেডি রেডি গো রেডি রেডি গো। আমাদের চান শেষ, তো এবার আমরা রুমে যাব, লাঞ্চ ফাঞ্চ করবো। এখন লাঞ্চ করা হয়নি। আমরা খুব এনজয় করছি, খুব। পুলে ঝাপাঝাপি করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, আর এখানে আমাদের লাঞ্চ চলে এসছে।